ফ্রিল্যান্সিং শুরু করাটা যত সহজ কিন্তু টিকে থাকা সেটা আসল চ্যালেঞ্জ। অনেক নতুন ডেভেলপার প্রথম 3 থেকে 6 মাসে হাল ছেড়ে দেয়, কিন্তু কারণটা আসলে স্কিল না, স্ট্র্যাটেজি ভুল করা। আজকে আমি বলবো ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্সিং এ 5টা এমন ভুল যেগুলো তোমাকে কখনোই করা যাবে না। মিস্টেক নাম্বার 1, শুধু স্কিল শিখে মার্কেটে নামা। অনেকে ভাবে HTML CSS JS জানি এখন কাজ পাবো। ফ্রিল্যান্সিং স্কিলের পরীক্ষা না, এটা সমস্যা সমাধানের পরীক্ষা। স্কিল জানলেই কাজ পাওয়া যায় না, পোর্টফোলিও লাগে, নিশ লাগে, ক্লায়েন্টের সমস্যা বুঝে সলিউশন দিতে হয়। এই জিনিসগুলো না জানলে ক্লায়েন্ট তোমাকে আর 10 জনের ভিড়ে তোমাকে খুঁজে পাবে না। মিস্টেক নাম্বার 2, পোর্টফোলিও না থাকা বা খুব সিম্পল পোর্টফোলিও। একটা পোর্টফোলিও তোমাকে 100 গুণ বেশি বিশ্বাসযোগ্য করে তোলে, কিন্তু নতুনরা কি করে, শুধু একটা টু ডু অ্যাপ, একটা পেজের ওয়েবসাইট আর 2টা UI ক্লোন, এই দিয়ে কাজ পাওয়া খুব কঠিন। 3 থেকে 5টা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট বানাও। ছোট ব্যবসার জন্য স্যাম্পল ওয়েবসাইট, API ভিত্তিক অ্যাপ, ড্যাশবোর্ড বা SaaS UI, এগুলো ক্লায়েন্টকে ইনস্ট্যান্টলি ইমপ্রেস করে। মিস্টেক নাম্বার 3, সব ধরনের কাজ নিতে যাওয়া। ওয়েবসাইট লাগবে, আমিই করব। শপিফাই, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস, পারবো। এভাবে সব কাজ করতে গেলে তুমি কখনোই এক্সপার্ট হতে পারবে না। ফ্রিল্যান্সিংয়ে জিততে হলে তোমার লাগবে ওয়ান স্পেসিফিক নিশ, যেমন রিয়েক্ট ফ্রন্ট এন্ড ডেভেলপার, নেক্সট.js ওয়েবসাইট বিল্ডার, মাইনস্টেক ডেভেলপার, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন এক্সপার্ট। নিশ ছোট হলে ক্লায়েন্ট তোমাকে সহজে খুঁজে বের করতে পারবে। মিস্টেক নাম্বার 4, কম দামে কাজ নেওয়া। নতুনরা ভাবে দাম কম রাখলে কাজ পাবো, বাস্তবে দাম কম হলে ক্লায়েন্ট তোমাকে দুর্বল ভাবে, আর ওই ক্লায়েন্টরাই সবচেয়ে বেশি চাপ দেয়, বেশি রিভিশন চায়, বেশি ভ্যালুর কাজ কমে করে নেয়। ক্যালকুলেট করে দাম দাও, প্রজেক্টের স্কোপ প্রথমে ঠিক করো, অ্যাডভান্স নাও, এতে তোমার নিয়মতান্ত্রিক ক্লায়েন্ট মিলবে। মিস্টেক নাম্বার 4, প্রপার কমিউনিকেশন না থাকা। এটাই সবচেয়ে বড় ভুল। ভালো ডেভেলপার অনেক আছে, কিন্তু ভালো কমিউনিকেটর খুব কম। ক্লায়েন্টকে প্রজেক্ট আপডেট না দেওয়া, সমস্যা হলে জানাতে লজ্জা পাওয়া বা ডেলিভারেবলস ক্লিয়ার না করা, এসব করলে ক্লায়েন্ট কখনোই রিপিট কাজ দিবে না। সবসময় ক্লিয়ার ডেডলাইন বলো, নিয়মিত আপডেট দাও, নট শিওর হলে আই উইল চেক এন্ড আপডেট ইউ বলো। তো এই 5টা ভুল যদি তুমি এড়িয়ে চলো, ফ্রিল্যান্সিং এর টিকে থাকা শুধু না, বরং দ্রুত গ্রো করবে। কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে স্কিল প্লাস স্ট্র্যাটেজি প্লাস কমিউনিকেশন। এই 3টা ঠিক থাকলে তুমি কখনো হারবে না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যদি মনে হয় কারো উপকার হবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।